আসসালামু আলাইকুম। আমি শুরু করতে যাচ্ছি নতুন একটি পর্ব। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাহিরে থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের আজকের পর্ব রূপকথা রূপগ্রাম। আজ আমরা দেখব রূপকথা রূপগ্রামের পরিবেশ। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। রূপকথা রূপগ্রামের পরিবেশ, এখানে দেখা যাবে কি পরিমাণ পরিবেশ আছে। প্রিয় শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছাগল সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও তাদের পিছে পিছেও যাচ্ছি। তারা এখন চকে যাচ্ছে ঘাস খেতে। এখানে অনেকটি ছাগল দেখা যাচ্ছে। এখন চকের দিকে আমরা অগ্রসর হলাম। এখানে দেখি অনেক 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 পরিমাণ ভেড়ি, ছাগল, অভাব নেই, অনেক। আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে অনেকগুলো ছাগল দেখছেন, সবুজে সবুজে ভরা, ঘাসে ভরা। ছাগলের অভাব নেই, সবুজে ঘাস অভাব নেই, সৌন্দর্য একটি পরিবেশ, অভাব নেই। চক ভরাই ছাগল, ভেড়া এবং মানুষেও ভরা। প্রতিটা ছাগল ভেড়ার সাথে মানুষ আছে। সবুজ বাংলায় সবুজে ভরা, ঘাসে ভরা, সবুজ আর সবুজ। আমার দেখতে অনেক ভালোই লাগছে। এত পরিমাণ ঘাস, তো ভেড়ি, ছাগল, গরু এগুলিতে খাইয়ে শেষ করতে পারবে না। খাবারের অভাব নেই। কি পরিমাণ ঘাস, না দেখলে বোঝা যায় না। বাংলাদেশে এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর একটি গ্রাম, সবুজে ভরা, সবুজ আর সবুজ। যেদিকে তাকাই সেদিকেই সবুজ। শুধু ঘাস নয়, এখানে বিভিন্ন প্রকারের ক্ষেত খোলাও আছে। এগুলো পাট ক্ষেত, গেন্ডারি ক্ষেত, বিভিন্ন প্রকারের এখানে চাষাবাদ করা হয়। এখানে ধান লাগানো হয়েছিল, ধান কেটে হয়েছে। এখন ধান খেতে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। এখানকার মানুষেরা এখানে ভেড়ি, ছাগল এখানে চড়ায়। প্রতিটা ভেড়ি, ছাগলকে আলগা রেখে দেয়। তারা একা একা হেঁটে হেঁটে নিজের পছন্দ মতোই ঘাস খেতে থাকে। আমাদের মায়ের দেশ রূপগ্রাম। দেখছেন কত সৌন্দর্য একটি পরিবেশ। এখানে অনেক ভেড়ি, ছাগল ঘাস খাচ্ছে। রূপগ্রাম রূপে ভরা, সবুজে সবুজে ভরা। সুন্দর একটি পরিবেশ। এখানে অনেক লোকেরা ভেড়ি, ছাগল অনেক কিছু নিয়ে এখানে এসেছে। অনেক দূর দূরান্ত থেকে এই চকে ঘাস খাওয়ানোর জন্য ভেড়ি, ছাগল আনা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু ছাগলে এখন নিয়ে আসলো, চকে নামিয়ে দিছে। এভাবেই খাওয়ানো হয়। প্রত্যেকটা ছাগলের পালের সাথে লোক আছে, কারণ এখানে অনেক প্রকারের শস্য বোনা আছে। যেমন এই যে পাট ক্ষেত আছে, গেন্ডারি ক্ষেত আছে, বিভিন্ন ক্ষেত আছে। এই ক্ষেতের ভিতরে অনেক শেয়াল আছে। এগুলির সাথে যদি না থাকা হয় তাহলে শিয়ালে নিয়ে যাবে। এখানে প্রচুর শিয়াল।
শিয়ালের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এখানে প্রত্যেকটা পালের সাথে লোক থাকে, প্রচুর পরিমাণ, অনেক। এখানে দেখতে পাচ্ছেন বিশাল চক, ওই দিকেও অনেক ভেড়ি ছাগল রয়েছে, কালা কালা দেখা যায়, ওগুলিও ভেড়ি ছাগল, বিশালতা, অনেক বিশাল বড় শহর, বিশাল। এখানে দেখা যাচ্ছে 3টি ছাগলের বাচ্চা। বিশালতা।